এই বড়দিনে যদি বাড়িতেই বানিয়ে নেওয়া যায় এরকম একটা সুন্দর দোকানের মতো কেক, তাহলে তো কেক আর বাইরে থেকে কিনে খাওয়ার প্রয়োজনই পড়বে না। তাও আবার দোকানের থেকে অনেক কম খরচে, যেটা বাড়িতে বানিয়ে নেওয়া যায়। আজ আপনাদের সাথে শেয়ার করব বড়দিন উপলক্ষে এই কেকের রেসিপিটি, যেটি আমি ওভেনে বানাচ্ছি এবং একইভাবে গ্যাসের চুলাতেও বানিয়ে নেওয়া যায়। এই কেকটাতে কোনো রকম ময়দা বা ডিমের ব্যবহার নেই, অথচ খুবই নরম তুলতুলে স্পঞ্জি হয়েছে কেকটা, যেটার ভিডিও আজ আমি ডিটেলসে আপনাদের সাথে শেয়ার করব। ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। নমস্কার, আমি মনীষা রান্নাঘরে সকলকে স্বাগত জানাই। চলুন ভিডিওটি শুরু করা যাক। যার জন্য আমি প্রথমেই নিয়ে নিয়েছি একটা চালনির মধ্যে 2 কাপ আটা। আটাটাকে ভালো করে চেলে নিতে হবে প্রথমে এইভাবে, তাহলে কেকের ব্যাটারটা খুব ভালোভাবে তৈরি করা যায়। আর নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণে চিনির গুঁড়ো, এটাকেও ভালো করে চেলে নিচ্ছি। তারপর দিয়ে দিচ্ছি 2 চামচ কোকো পাউডার আর 1 চামচ কফি পাউডার, এটাকেও ভালোভাবে চেলে নিচ্ছি। আর নিয়ে নিচ্ছি বেকিং পাউডার 1 চামচ আর বেকিং সোডা অল্প করে দিয়ে এবার সব কিছুকে ভালো করে মিক্স করে নিয়েছি। নিয়ে অন্য একটা পাত্রে তরল জিনিসগুলো নিয়ে নিচ্ছি, যেমন নিয়েছি 1 কাপ থেকে একটু কম পরিমাণে রিফাইন্ড অয়েল, আর নিয়ে নিচ্ছি রুম টেম্পারেচারে রাখা দুধ আর হাফ কাপ দই, আর দিয়ে দিচ্ছি অল্প একটু নুন। মিষ্টি খাবারে কিন্তু অল্প নুন খাবারের স্বাদ বাড়ায় আরও। আর নিচ্ছি ভ্যানিলা এসেন্স 1 চামচ। এবার এই তরল মিশ্রণটাকেও ভালো করে মিক্স করে নিচ্ছি। তারপর এই তরলের মধ্যে শুকনো জিনিসগুলো দিয়ে অল্প অল্প করে দিয়ে মিক্স করে নিচ্ছি, এতে ব্যাটারটা খুব ভালোভাবে তৈরি হয়। আর কেকটা তৈরির সময় এইভাবে যত ফেটানো হবে ততই কিন্তু কেকটা ভালো হয়। আমি এইভাবে কেকের শুকনো উপকরণগুলো অল্প অল্প করে দিয়ে ফেটিয়ে নিচ্ছি। ভালো করে ফেটিয়ে নিয়ে কিছু ড্রাই ফ্রুটস যেমন কাজু, কিশমিশ আর আখরোট অ্যাড করলাম। এই সব ড্রাই ফ্রুটগুলো দিয়েও ভালো করে মিক্স করে নিচ্ছি। আপনারা ড্রাই ফ্রুটটা আপনাদের পছন্দ মতো ব্যবহার করবেন। আর দিয়ে দিচ্ছি কিছুটা চকলেট চিপস, দিয়েও সেটাকে ভালো করে মিক্স করে নিচ্ছি ওই কেকের ব্যাটারটার সাথে। এই সমস্ত উপকরণ দিয়ে আমি আরও একবার ভালো করে ফেটিয়ে নিচ্ছি। নিয়ে নিয়েছি একটা কেক মোল্ডটাতে রিফাইন্ড অয়েল ভালো করে ব্রাশ করে নিচ্ছি আমি তলা এবং সাইডে। তেল ব্রাশ হয়ে গেছে, এবার একটা লাইনের ব্রাশকে আমি এইভাবে কেটে নিয়েছি, কেটে দিয়ে দিলাম যাতে কেকটা ভালোভাবে উঠে আসে। আবার পুনরায় ওই পেপারের ওপর তেল ব্রাশ করছি। এবার ওই কেকের ব্যাটারটাকে কেক মোল্ডের মধ্যে ঢেলে দিচ্ছি, দিয়ে ওপর থেকে আরও কিছু চকলেট চিপস অ্যাড করলাম। ওপর থেকে এইভাবে চকলেট চিপসটা ছড়িয়ে দিলে খাওয়ার সময় যখন মুখে পড়ে তখন খুবই ভালো লাগে, তাই ওপর থেকে কিছু চকলেট চিপস ছড়িয়ে দিলাম। ব্যাস, সবই তৈরি। এবার মাইক্রো ওভেনের মধ্যে কেকটা রেখে দেবো, যেটা আমি প্রিহিট করে রেখেছিলাম 20 মিনিটসের জন্য 200 ডিগ্রি সেন্টিগ্রেডে।
এবার আমি 40 মিনিটসের জন্য 180 ডিগ্রি সেন্টিগ্রেডে বেক হতে দেব। আর কড়াইতে করলেও কড়াটাকে প্রথমে আধ ঘন্টার জন্য প্রিহিট করে নেবেন। ফিরে আসলাম 40 মিনিটস পর। দেখুন কেকটা ওপর থেকে কতটা সুন্দর ফুলেছে। কেক মোল্ডটা বাইরে বের করে নিচ্ছি। কেকটাকে ঠান্ডা করে নিয়েছি, কারণ ঠান্ডা করার পরেই কিন্তু কেকটাকে আনমোল্ড করব। গরম অবস্থাতে কখনোই করব না, তাহলে জিনিসটা একদমই নষ্ট হয়ে যাবে। ব্যাস, আমাদের কেক একদম তৈরি। বড়দিনে কিন্তু অবশ্যই একদিন আমার এই ভিডিওটি ট্রাই করবেন, তাহলে আর কেক বাইরে থেকে কিনে খেতে হবে না এবং দোকানের মতোই সুস্বাদু লাগবে। দেখতে পাচ্ছেন কেকটা কতটা স্পঞ্জি হয়েছে। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন, আর ভালো লাগলে একটি লাইক করবেন। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ। এরকম আরও ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।